কি নাম তোমার? আগে আনন্দময়ী। আনন্দময়ী? ঘর কোথায়? স্বামীর নাম কি? পলাশপুর গায়ে থাকি, কিন্তু স্বামীর নাম তো। ও, স্বামী তো আবার দেবতা, তার নাম মুখে আনা যাবে না। এই, ওকে চেনো? ওর নাম বলছে আনন্দময়ী। ওর স্বামীর নাম কি? আগে ওই নামে তো গায়ে 3টে বউ আছে, তাদেরকে চিনি, কিন্তু এই বউকে তো চিনতে পারছি না। আগে কখনো এই বউকে গ্রামে দেখেছি বলে মনে পড়ছে না। এরা কি বলছে শুনছো? তোমার গ্রামের লোক তোমাকেই তো চিনতে পারছে না। তুমি সত্যিই পলাশপুরে থাকো তো? মিথ্যে বললে কিন্তু। আগে আপনারা বড় মানুষ, আপনাদের সামনে মিছে কথা কইতে পারি? আমাকে বাড়ির থেকে বেরোতে দেওয়া হয় না তো, তাই। লেট মি সি ইওর ফেস। তোমার মুখের কাপড়টা সরাও। না সাহেব, আমি কোনো পরপুরুষের সামনে আমার মুখ দেখাতে পারবো না। আপনারা কেমন মানুষ গো? বেটা ছেলেকে খোঁজার নাম করে মেয়ে মানুষের মুখ দেখছো? আমি পোয়াতি মানুষ, বেশিক্ষণ দাঁড়াতে পারি না। তোমরাই বলো, এরা আমাকে কেমন দাঁড় করিয়ে রেখে হেনস্থা করছে। পোয়াতি মানুষের কি অন্য বেটা ছেলের সামনে ঘোমটা তুলে কথা বলা উচিত? আজকে এরা আমার সাথে এরকম করছে, কাল তো গ্রামের সব মেয়ে বউদের সাথে এমন করবে। ঠিকই তো, এ ভারী অন্যায়। ও সাহেব, এটা কি হচ্ছে? আমরা গরিব বলে কি আমাদের মান নাই? আপনারা এইভাবে গ্রামের মেয়ে বউদের ইজ্জত নিয়ে টানাটানি করতে পারেন না। মেয়েটাকে দাঁড় করে রেখে কষ্ট দিচ্ছেন কেন? আপনাদের ঘরে কি মা বোন নেই? আপনারা তো কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। সত্যিই তো, আপনারা পুরুষ মানুষ খুঁজতে এসে মেয়ে মানুষ নিয়ে কেন টানাটানি করছেন? ওকে, লিভ হার। যাও তুমি। স্যার, স্যার, এই দেখুন, এগুলো জঙ্গলে পড়েছিল। একটা মেয়ের উপর আমাদের সন্দেহ হয়েছিল। সে জঙ্গলে যেখান থেকে বেরিয়েছিল সেখানে এই পোশাকগুলো পড়েছিল, একটা ঝোপের আড়ালে। তাহলে সে গেল কোথায়? এখান থেকে ভোজবাজির মতন উড়ে তো যেতে পারে না। আমরা প্রত্যেককে চেক করছি, তারপরে ছাড়ছি। সন্দেহজনক তো কিছু চোখে পড়েনি। নো নো মিস্টার সিং, আমরা সবাইকে চেক করিয়াছি, বাট ওই প্রেগনেন্ট ওম্যানদের চেক করি নাই, মুখও দেখি নাই। আই এম নট শিওর, বাট আই সাসপেক্ট যে ওই প্রেগনেন্ট ওম্যানদের মধ্যে ভবানীর টিমের ওম্যানরাও ছিল। তাড়াহুড়ো করে বেরোলে আমার উপর সন্দেহ আসতে পারে। আমায় ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কিন্তু যে ফাইট করছিল সে মহিলা হতে পারে না। মিস্টার ডগলাসের মতন এমন একজন শক্তিশালী মানুষকে কোনো মেয়ের পক্ষে হারানো সম্ভব নয়। মেবি ইউ আর রাইট মিস্টার সিং, বাট আমাদের সবাইকেই চেক করা উচিত। কোনো পুরুষ শাড়ি পরিয়া মহিলা সাজিতে পারে এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তা চেঞ্জ করিতে পারে। Find that lady immediately. Let's go, Mr. Singh. আমরা সবাই এখান থেকে চলে গেলে এখানকার সার্চিংয়ে ঢিলে পড়তে পারে। এমনও তো হতে পারে সে এখনো এখান থেকে পাস করেনি। শুধুমাত্র আপনার অনুমানের উপর ভিত্তি করে এখান থেকে সবার চলে যাওয়াটা ঠিক হবে না। Hey you, follow me.
আমারই ভুল হয়েছে। মা গ্রামবাসীদের সঙ্গে থাকতে চেয়েছিল, কিন্তু আমাদের উচিত হয়নি মাকে ওইভাবে একা ফেলে আসার। যে করে হোক মাকে ওই বিপদ থেকে আমাদের উদ্ধার করতেই হবে। ঠাকুর, আপনি কেন ভুল করতে যাবেন? প্রফুল্ল তো বাচ্চা মেয়ে নয় যে আবেগে গা ভাসিয়ে দেবে। ও তো জানে যে আমাদেরকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হয়। আমরা সবসময় স্বাভাবিকভাবে গ্রামবাসীদের সাথে মেলামেশা করতে পারি না, কারণ তাদের মধ্যে কে ইংরেজির চর হয়ে আছে সেটা তো আমরা জানি না। না, আর এই সাবধানতা অবলম্বন করতে তো আপনিই আমাদেরকে শিখিয়েছেন। তাহলে প্রফুল্ল যদি যেচে পড়ে নিজের বিপদ নিজে ডেকে আনে, তাতে আমরা কি করতে পারি? যা করার আমাদেরই করতে হবে দিবা। ভুলে যেও না, মা আমার বীর যোদ্ধা। সে ওর চেয়ে দ্বিগুণ শক্তিশালী ডাগলাসকে উপযুক্ত শাস্তি দিয়েছে। ওর জন্যই গ্রামবাসীদের কর মুকুব হচ্ছে। যে সকলের মঙ্গলের জন্য অত বড় ঝুঁকি নিয়েছে, তার জন্য আমাদের সব রকম ঝুঁকি নিতে হবে। ঠাকুর, প্রফুল্লকে উদ্ধার করতে হলে যদি আমাদের প্রাণপাত করতে হয় আমরা তাও করব, কিন্তু ঠাকুর তাকে পাবো কোথায়? সে কোথায় আছে, কি অবস্থায় আছে, কিছু তো আমরা জানি না। আমাদের চর চারিদিকে ছড়িয়ে গেছে। আশা করি শিগগিরই মায়ের খবর পাবো। ঠাকুর, ঠাকুর, সর্বনাশ হয়ে গেছে ঠাকুর। এইমাত্র চর খবর দিল যে দেবী সিং এবং কাটিয়ারা নাকি প্রফুল্ল মায়ের ওই ছেড়ে যাওয়া পুরুষের পোশাক খুঁজে পেয়েছে। এর অর্থ হলো যে ওরা বুঝে গেছে যে ডগলাসের সঙ্গে যে লড়েছিল সে একজন পুরুষ নয়, মহিলা। ঠাকুর, সমস্ত এলাকা সৈন্যরা ঘিরে ফেলেছে। যেই যাচ্ছে তারই তল্লাশি করছে। ওখান থেকে বেরোনো শুধু মুশকিলই না, কার্যত অসম্ভব। মা কি ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালাতে পারবে? যদি না পারে, তোমরা এক্ষুনি রাঙা গ্রামের দিকে যাও। খুব সাবধানে লুকিয়ে লক্ষ্য রাখবে ইংরেজরা কি করবে। যদি দেখো মা ধরা পড়ে গেছে, তাহলে অতর্কিতে আক্রমণ করবে। আর যদি তা না দেখো, কাউকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। অর্জুন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিও। যথাজ্ঞা ঠাকুর। আপনি এত বিচলিত হবেন না, এত চিন্তা করবেন না। আমরা প্রফুল্লকে ঠিক নিয়ে আসবো। মা আমার বাংলার ভবিষ্যৎ। তাকে এইভাবে ইংরেজদের কারা অন্তরালে হারিয়ে যেতে দিতে পারি না। ওকে ঘিরে বাংলার মানুষ এক নতুন দিশা পাবে। এটাই আমার স্বপ্ন। ঠাকুর, আমি তো আপনাকে বলছি, প্রয়োজন পড়লে আমরা কারাগার ভেঙে প্রফুল্লকে উদ্ধার করব। ইংরেজদের সাধ্য নেই যে প্রফুল্লকে কারাগারে আটকে রাখে। আপনি চিন্তা করবেন না। আমাদের সবাইকে বেরোতে হবে এবার, তাড়াতাড়ি, সময় নেই। চলো সবাই। অনেক কষ্টে ইংরেজ সৈন্যদের নজর হারাতে পেরেছি, কিন্তু এভাবে ছোটাটা উচিত হবে না।